আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রূপা নরেন ব্লগে। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, তো আশা করছি সবার আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে আমরা সবাই যাব বৌমনির বাবার বাড়িতে, তাই আমরা সবাই রেডি হয়ে এসে পড়েছিলাম মিষ্টির দোকানে। আজকে আমাদের সবার প্ল্যান যে আমরা আজকে অনেক এনজয় করব। যেহেতু বৌমনির বাবার বাড়িটা একটু গ্রামের পরিবেশের মধ্যেই হয়েছে, তো আমরা শহরের মানুষরা গ্রামের পরিবেশ অনেক পছন্দ করি। তাই আজকে আমরা প্ল্যান করেছি এখানে যে অনেক এনজয় করব। তো এখানে বাবার কোলে শাফিন সন্দেশ খাচ্ছিল, তার সাথে সাথে মামা সিএনজি করে দিল এবং আমরা সিএনজি করে এখন রওনা দিয়ে দিব বৌমনির বাবার বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখতে দেখতে চলে আসলাম বৌমনির বাবার বাড়িতে। এখানে আবির ভাই সব মিষ্টিগুলো নামাচ্ছিল আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমার সাথে ইসমাইলও ছিল, নানু গিয়েছিল, আর আমাদের আরেকটা সিএনজিতে বাবা, মামি, তারপর আমার বোনেরা চলে গিয়েছিল। আমি আর ইসমাইল আগেই ঢুকে গিয়েছিলাম, আর আবির ভাই, আম্মু, নানু আর মামি একটু পরে আসতেছিল। আর এখানে ইসমাইল আর শাফিন বাবা একসাথে ওইখান দিয়ে আসলো। আর এখানে নতুন বিয়াইন আর আমার মামি দেখা হয়ে একটু কুশল বিনিময় করছিল। আর এখানে আমরা সবাই দেখতে দেখতে আমাদের খাবারের সময় হয়ে গেল এবং আমরা সবাই খেতে আসলাম। খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ঘোরার জন্য। আর তাদের স্কুল মাঠটা অনেক বড়, তো আমরা সেখানেই যাচ্ছি ঘোরার জন্য। আর নদী দেখে ইসমাইল খুবই খুশি হয়েছে, তাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমাদের সবার শখ উঠলো যে আমরা নদীতে একটু নৌকা দিয়ে ঘুরবো, তাই বাবা আমাদের আজকে ঘুরাবে। তো এখানে শাফিন একটু হাসছে, কারণ ও সারাদিন ঘরেই থাকে আর আজকে একটু বের হয়েছে, তাই ওর অনেক খুশি লাগছে। আর সবাই শাফিনকে দেখে মাশাল্লাহ বলবেন। আর এখানে অনেকগুলো হাঁস ছিল, কিন্তু গায়ের জায়গাটা অনেক নোংরা ছিল। আর এখানে আমার বাবা বলতেছিল তোমরা নৌকায় উঠবা, তাহলে নৌকা নিই। তাই আমরা সবাই নৌকার সামনে দাঁড়িয়েছিলাম। আর এখানে ইসমাইল অনেক দুষ্টুমি করছিল, আর আমাদের সবারই খুবই মজা লেগেছিল, কারণ আমরা অনেক দিন পর সবাই একটু বাহিরে গিয়েছিলাম ঘোরার জন্য। আর এই দেখতে দেখতে আমরা নৌকায় উঠে গিয়েছিলাম। আর গাইস, নৌকায় উঠতে আমাদের সবার অনেক ভয় লাগতেছিল, কারণ নৌকায় বসলেই নৌকাটা হেলতেছিল আর সবাই অনেক ভয় পাচ্ছিল। আর আলফি বোনে বলতেছিল যে আমরা নাকি ডুবেই যাব। এই কথা শুনে সবাই অনেক হাসতেছিল আর অনেক ভয়ও লাগতেছিল যে নদীর মাঝখানে যেয়ে যদি ডুবে যাই। আর এখানে শাফিন একেবারে ফিলিংয়ে ছিল, ওর কোনো ভয় লাগতেছিল না। আর এখানে আমি, সিনফাপু আর আরিফা একসাথে গোল হয়ে সবাই নিজেদের ধরে রেখেছিলাম। আর আলফি আপু একাই বসেছিল আম্মুর সাথে। আর আমরা তিনজন খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমি সাঁতার পারি না। আর টুনু চুপচাপ বসেছিল ভয়ের কারণে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।